আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে নিষিদ্ধ জারি করেছে সরকার। আমাদের দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু কাজ, যে কাজগুলো জনগণ ভালোভাবে দেখছে, আবার কিছু কিছু কাজ জনগণ ভালোভাবে দেখছে না। যেমন এই কিছুদিন আগেও আপনারা দেখেছেন মোহাম্মদপুরে যে ছিনতাইকারের মহারাজ্য মোহাম্মদপুর, সেই মহারাজ্য থেকে অনেক ছিনতাইকার কিন্তু এই যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে। এবং এই যে সন্ত্রাস দমন, এই যে ছিনতাইকার দমন, এই যে অপরাধীদের বিচার, এই যে কাজগুলো তারা করছে, এই কাজগুলো অবশ্যই তারা ভালো কাজ করছে, এই ভালো কাজের প্রশংসাও মানুষ করছে। কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করা অতি জরুরি, আবার কিছু কিছু কাজে সরকারের উপরে মানুষ ক্ষিপ্ত হচ্ছে, সরকারের সমালোচনা করছে। যেমন সেই কাজগুলো হচ্ছে, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন পলিথিন কারখানায় অভিযান চালাচ্ছে। এই যে অভিযান, এটা আসলে কোনো জরুরি কোনো কাজ না। এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো জরুরি না, সেইগুলো নিয়ে সরকার ব্যস্ত আছে। এগুলো নিয়ে সরকার ব্যস্ত না থেকে সরকার জনগণের দিকে খেয়াল দিতে হবে। জনগণ কী চায়, জনগণের কি হলে জনগণের চলাফেরা করতে সুবিধা হয়, সেই জিনিসটা সরকারের নজর দিতে হবে। 1 নম্বরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমাতে হবে, এবং শ্রমজীবী যারা মানুষ রয়েছে, গার্মেন্টস শ্রমিক এবং প্রবাসী যারা থাকে, এই দুইটা সেক্টর দিকে বিশেষ করে নজর দিতে হবে। যেমন গার্মেন্টস সেক্টর রেমিটেন্স যোদ্ধা, তারা আজকে তাদের জন্য কিন্তু বাইরের রাষ্ট্রের রেমিটেন্সগুলো আমাদের বাংলাদেশে আসে। এই জন্যই গার্মেন্টস সেক্টরে একটু খেয়াল দিতে হবে, এবং গার্মেন্টস সেক্টরে যারা শ্রমিকরা রয়েছে তাদের উপরে নজর দিতে হবে, এবং তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। এবং প্রবাসে যারা আছে এবং যারা যাবে তাদেরকেও বিশেষভাবে কিছু সুযোগ সুবিধা দিতে হবে, এবং অল্প টাকায় যাতে করে বিদেশে পাড়ি জমাতে পারে, প্রবাসে যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। তাহলেই দেখবেন যে এই বাংলাদেশ অতি দ্রুত উন্নয়ন হচ্ছে, সরকারের প্রশংসা করছে মানুষ। এখন যেমন বাংলাদেশের থেকে বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও অনেকে কিন্তু যেতে পারছে না, কারণ বিদেশের নাম নিলেই 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 20 লাখ এইভাবে টাকা গুনতে হয়। এখন সবার দ্বারাই তো এইভাবে টাকা গুনে বিদেশে যাওয়া সম্ভব না। তাই অনেকে কি করছে জানেন, অনেকে ব্যাটারি চালিত অটোরিকশা, যেটা রিক্সা চালাতে পারছে না, প্যাটেল মেরে যে রিক্সা চালাবে সেটা অনেকে পারছে না, ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা এগুলো চালাচ্ছে। আর এগুলো চালানোর ফলে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো রাস্তায় বেড়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আর রাস্তায় এইগুলো বেড়ে যাওয়ার ফলে এই যে পায়ে যারা প্যাটেল মারিয়ে যারা রিক্সা চালায় তাদের ইনকাম কমে যাচ্ছে। তারা সহজ সরল মানুষ, তারাও কিন্তু বউ বাচ্চা নিয়ে ঠিকমতো তাদের আহার জোগাতে কষ্ট হচ্ছে। এখন আবার এই অটোরিকশা চালিয়ে তাদের ফ্যামিলি সুন্দরভাবে জীবনযাপন করছে। আবার অটোরিকশা বন্ধ করলে আপনি রাস্তায় চলাফেরা করতে গেলে কিন্তু আপনার ভাড়া গুনতে হবে দ্বিগুণ, এবং সময় মতো কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না, সময় মতো আপনি রিক্সাও পাবেন না। 10টা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতে করতে একটা রিক্সাওয়ালা রাজি হবে, তাও ভাড়া দিতে হবে 2 গুণ। এই হচ্ছে আমাদের ঢাকা শহরের অবস্থা, ঢাকা মহানগরের অবস্থা। এখন অটোরিকশা চলার পারমিশন দিলেও সমস্যা, কারণ অটোরিকশা যেভাবে চালায় এদের নেই কোনো ট্রেনিং, নেই কোনো প্রশিক্ষণ, নেই কোনো অভিজ্ঞতা। পিক আপ দিলেই চলে, ওরা যেমনি সেমনি করে দেখবেন যে চালাচ্ছে, অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এই অটোরিকশা থাকার কারণে অনেকে সময় মতো তাদের অফিস করতে পারছে, সময় মতো স্কুলে যেতে পারছে, সময় মতো যেখানে খুশি সেখানে যেতে পারছে। আবার এই অটোরিকশা চলার কারণে তাদের কিছু টাকাও কিন্তু সেভ হচ্ছে। তো সব মিলিয়ে এখন সরকার রয়েছে একটা বিপদে। আপনারা জানেন যে গতকালকে এই অটোরিকশা বন্ধের উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞায় বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযান চালানোর পর এখন অটোরিকশা শ্রমিকরা তারা কিন্তু রাস্তায় আন্দোলন করছে। তারা বলছে যে বিগত দিনে শেখ হাসিনা সরকার এই অটোরিকশা বন্ধ করতে পারে নাই, তথাপি এই সরকারও পারবে না। তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যা সমাধান করতে হলে আসলে কি করা প্রয়োজন? আমি মনে করি যে এই সমস্যাগুলো সমাধান করতে হলে পুরোপুরিভাবে অটোরিকশা বন্ধ করা যাবে না। অটোরিকশা যারা চালায়
তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাস্তায় নামতে দিতে হবে। ভাবো একজন অটোরিকশা নিয়ে নেমে গেল, নেমে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করলো, দুর্ঘটনা ঘটালো, এরকমভাবে অটোরিকশা চলতে দেওয়া যাবে না। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মহাসড়কগুলো আছে, ভিআইপি রোডগুলো আছে এবং প্রধান প্রধান সড়কগুলো আছে, যেই সড়কে অটোরিকশা চললে সমস্যা হবে সেই সমস্ত সড়কগুলোই অটোরিকশা চলতে দেওয়া যাবে না। অর্থাৎ ভিতরে অলিগলির ভিতরে যেই ছোট ছোট রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলোই অটোরিকশা চলবে এবং যেই বড় বড় যেই সমস্ত রোডগুলো রয়েছে সেই সমস্ত রাস্তায় প্যাটেল জাতীয় যে রিক্সাগুলো রয়েছে সেগুলো সেই সমস্ত রাস্তায় চলবে। অটোরিকশা ওই সমস্ত রাস্তায় উঠতে পারবে না। তাহলে প্যাটেল মেরে যারা রিক্সা চালায় তাদেরও কিছুটা ইনকাম বাড়বে, আর যারা অটোরিকশা চালায় তাদের ইনকাম কমলেও তারা যাতে অটোরিকশা চালিয়ে তাদের সংসার চালাতে পারে সেই ব্যবস্থাটাও হবে। একেবারে বন্ধ করলে তারাও বিপদে পড়বে, যারা এই গাড়ির পাসপত্র বিক্রি করে তারাও বিপদে পড়বে, যারা এই গাড়ি তৈরি করে তারাও বিপদে পড়বে। এখন সব দিকে বিবেক বিবেচনা করে কিছু কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো অটোরিকশা চলতে দেওয়া একেবারেই ঠিক না। আবার এই অটোরিকশা না চললে মানুষ দ্রুত তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। তা সব মিলে এই অটোরিকশা একেবারে বন্ধ না করে, যাতে করে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে অটোরিকশা চালায় এবং বিভিন্ন যে সড়কগুলো আছে প্রধান প্রধান সড়ক, এই সড়কগুলো নিয়ে খেয়াল রাখতে হবে যাতে তারা এই সড়কগুলো নিয়ে উঠলে তাদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়ে প্রধান প্রধান সড়কে যদি কোনো রিক্সা উঠে যায় সেখানে তাদের রিক্সা একেবারেই ডাম্পিং করে দিতে হবে, যাতে ভয়ে এই প্রধান প্রধান সড়কেও তারা না উঠতে পারে। এই ছাড়া এই অটোরিকশার কোনো সমাধান আমি কিন্তু পাচ্ছি না। এখন অনেক বিশেষজ্ঞরা আছে, তারা দেখুক যে আসলে কি করলে এর সমস্যার সমাধান হয়। একেবারে বন্ধ করলে তো আসলে গরিব মানুষ অনেকেই না খেয়ে মরবে, অনেকে চিন্তাই করতে বেরোবে। এই সমস্ত বিষয় বিবেক বিবেচনা করে এর একটা নীতিমালা এবং নিয়ম নীতির ভিতরে রেখে এই জিনিসগুলো চলতে দেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।